হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানা যায় সেটা প্রফেশনালভাবে। ঠিক আছে, তো সেটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি। ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট কিন্তু শো করছে। ঠিক আছে, এই দুটো আমার পুরনো অ্যাকাউন্ট। তো আমি কি করব, নতুন একটা অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে নিচে এখান থেকে একটা অপশন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে। তো আমিও ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো কি বলছে মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেল। মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে তারপর যেটা করবে, এখানে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। হ্যাঁ, লোড নেওয়ার পর এখানে দেখতে পারো কি বলছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি আবার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারো কি বলছে, এখানে বলছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে তোমার একটা 6 ডিজিটের। ঠিক আছে, এখানে দেখতে পারো 6 ডিজিটের লেটারের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো। পাসওয়ার্ড দিয়ে তোমরা যেটা করবে, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবে। তো আমিও ক্লিক করে দিলাম। পর এখানে দেখতে পারো কি বলছে যে সেভ ইউর লগ ইন ইনফো। ঠিক আছে, তো সেভ ইউর লগ ইন ইনফো করতে গেলে আমাদেরকে নিচে নীল বাটনটা যে এখানে সেভ লেখা আছে, এখানে সেভ করে দিতে হবে। তো আবার এখানে সেভ করে দেব। তো তোমরা এটা করে দেবে। এটা করার পর এখানে যে অপশানটা চলে এসছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো সেট ডেট এখানে লেখা আছে, আর বাকি এখানে কিন্তু মিলিয়ে নিয়ে নিতে হবে। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটা সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে দেখো একটা অপশান আছে সেট। ঠিক আছে, এই সেটে ক্লিক করে দেবে। তো আমি সেটে ক্লিক করে দিলাম। সেটে ক্লিক করার পর তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, তারপর কী করবে, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর তোমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে, যে আইডিটা আছে, ঠিক আছে, এটার তোমরা কী নাম রাখতে চাও এখানে নামটা বসিয়ে দেবে। তো আমিও বসিয়ে দিচ্ছি। এখানে ফুল নেম কিন্তু দিতে হবে। ঠিক আছে, তোমরা ফুল নেম দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম। ঠিক আছে, নামটা দেওয়ার পর এখানে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে, এই নেক্সট আবার ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখানে লক্ষ্য করতে পারো, এখানে এটা কিন্তু আমার ইউজার নেম হয়ে গেল। ঠিক আছে, তার পাশে তোমরা দেখবে লক্ষ্য করে এখানে গ্রিন টিক আছে কিনা। এই দেখো এখানে কিন্তু গ্রিন টিক আছে। তো এরকম যদি গ্রিন টিক থাকে তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা কিন্তু সাকসেসফুল, আর এটা হলো তোমাদের ইউজার নেম। তারপর কী করতে হবে, তারপর তোমাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি কি করব, তারপর এই নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইগুলোকে তোমরা চাইলে পড়তেও পারো। ঠিক আছে, তো এইগুলোকে পরে তোমরা কি করবে, আই এগ্রি। ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারো অ্যাড প্রোফাইল এ পিকচার। ঠিক আছে, এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়ার কথা বলছে, আর এখানে যে নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো অ্যাড ফটো। এখানে ফটো দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারো। তারপর নিচে আছে স্কিপ। তো তোমরা যেটা করবে, তোমরা যদি চাও যে তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা প্রোফাইল পিক সেট করার জন্য, তো এখানে কিন্তু এটা সেট করতে পারো। আর এখানে নিচে যেটা রয়েছে সেটা হলো অ্যাড পিকচার। তো আমরা এখানে ফটো নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যাড প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম অ্যাড প্রোফাইলে। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে হবে দুটো অপশন শো করছে। ঠিক আছে, ইউর গ্যালারি আর একটা হচ্ছে টেক ফটো। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যদি তোমাদের গ্যালারিতে ফটোটা থাকে তো গ্যালারি সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিলাম গ্যালারি সিলেক্ট করে এখান থেকে র্যান্ডমলি একটা ফটো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কীভাবে প্রোফাইল ফটোটা সেট করতে হয়। তো দেখো আমার কিন্তু ইনস্টাগ্রামের প্রোফাইল কিন্তু এখানে সেট হয়ে গেলো। ঠিক আছে, তারপর তোমরা প্রোফাইলটা সেট করে এখানে কী করবে, একদম নিচে দেখো ডান লেখা আছে, এই ডানে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোড নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পারো আমার কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু প্রোফাইলটা সেট হয়ে গেল। ঠিক আছে, প্রোফাইলটা সেট হয়ে গেলো। তারপর দেখো কী বলছে, এখানে বলছে নেক্সট। ঠিক আছে, তারপর তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। আমার কিন্তু প্রোফাইলটা কিন্তু রেডি হচ্ছে। তারপর এখানে দেখতে পারো কী বলছে, গেট ফেসবুক সাজেস্টেড। ঠিক আছে, তো তোমার এই যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা বানিয়েছো সেটা কি ফেসবুকগুলোকে কি তুমি কানেক্ট করতে চাও কিনা। ঠিক আছে, যদি কানেক্ট করতে চাও তাহলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে। এই যে এখানে দেখতে পারো কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু তোমার এটা ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে,
দুটো একসাথে চালাতে পারবো। তো আমি এটা করছি না, তার জন্য আমি কী করব, স্কিপটে ক্লিক করে দেবো। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর আবার এগেন স্কিপ করে দেবো। স্কিপ করার পর এখানে দেখতে পারো কী অপশন শো হচ্ছে, চন্দনদেব 437, এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে। তো আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি সেট হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, এখানে দেখতে পারো একটা অপশন আছে, এই যে এখানে শেয়ার প্রোফাইল, তোমরা চাইলে প্রোফাইলটাকে শেয়ার করতে পারো, আর না হলে তোমরা স্কিপ করতে পারো। তো আমি এখানে কী করব, স্কিপ করে দেবো। তো স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে দেখতে পারো আমার কিন্তু ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম। এদিকে দেখতে পারো রাইট সাইড কর্নারে দেখো, এই যে এইটাতে আমি লোগোটাতে ক্লিক করব, এই কর্নার লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, এই যে এটা কিন্তু সেই প্রোফাইলটা, ঠিক আছে। এই যে 0 পোস্ট 0 ফলোয়ার 0 ফলোইং, ঠিক আছে। এই যে আমার প্রোফাইলটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। তোমরা এরকমভাবে একটা ইনস্টাগ্রাম আইডি বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ে, ঠিক আছে। যদি তোমাদের ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে, এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।